সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে এসেছি বেনাপোল বর্ডার। আমাদের এখানে খুব নাম করা জায়গাটি বেনাপোল গেট বলে এটাকে। সামনে ওইটা হচ্ছে বেনাপোল টার্মিনাল। আপনারা এখানে যখন বেনাপোল টার্মিনাল জন্য এটা বানানো হয়েছে, এটা টার্মিনাল, বিশাল বড় একটা টার্মিনাল। এটা বেনাপোলের গেটের পাশেই, এটা খুব নাম করা এই জায়গা। সামনে যে গেটটি দেখছেন এটাকে বলে পৌরসভা গেট। বেনাপোল প্রবেশ করতে এই গেটটা প্রথমে পড়ে। এটা হচ্ছে পৌরসভা থেকে গেটটি তৈরি করা হয়েছে। গেটটা খুব নাম করা এবং বিখ্যাত। আমাদের এই বেনাপোল শহরের এইদিকে এটা খুব বিখ্যাত, নাম করা। আপনারা আসতে পারেন, গেটটা খুব বড়ই, দেখতে খুব সুন্দরও। এই জায়গায় অনেক লোকজনেরা আসে, আশেপাশের থেকে, দূরের থেকে এসে এই জায়গায় ঘোরাঘুরি করে। অনেক বসার জায়গা আছে, রেস্টুরেন্ট আছে। আপনারা এখানে আসতে পারেন, ভালো লাগবে। জায়গাটি অনেক সুন্দর আছে। আমি যতবার এইখানে আসি না কেন ততবারই আমি এই জায়গাটা দেখে মুগ্ধ হয়ে যাই। এই জায়গাটা এতটা সুন্দর যে জায়গাটি আসলেই অনেক দূরের থেকে লোকজন আসে এই জায়গায় ঘুরতে। আমাদের এই জায়গায় একটু বিখ্যাত জায়গা তো। আগে এই জায়গাটা বিখ্যাত ছিল না, হঠাৎ যখন এই গেটটা তৈরি করা হয় তারপর থেকে এই জায়গাটা বিখ্যাত হয়ে যায়। সামনে যে ব্রিজটি দেখছেন এই ব্রিজটির নাম হচ্ছে আমরাখালী ব্রিজ। সামনে চেকপোস্টে বেনাপোল থেকে যখন কোনো গাড়ি, বাস টাস বাইরে যায়, বেরোয়, গেট প্রবেশ করে বেরোনো হয়, তখন এই জায়গায় চেকপোস্টে চেক হয়। এটা আমরাখালী চেকপোস্ট বলে। আপনারা যখন ইন্ডিয়ায় যাবেন, ইন্ডিয়াতে যাওয়ার পথে যখন এমনিতে প্রবেশ করে বেরোবেন, তখন এই জায়গাটায় চেক চলবে। এই জায়গায় চেক করবে আপনাকে, চেক করে তারপর আপনাকে ছাড়বে। এই জায়গায় সকল গাড়ি চেক হয়, তাই এটা না, এই জায়গায় সব চেকপোস্ট, এই যে আর্মিরা বসে আছে এরা সব চেক করে এইখান থেকে। এই আর সামনে যে ওই যে রুমটা দেখছেন, রুম মতন, ওই জায়গায় বাস, ট্রাক এগুলো প্রবেশ হয়, ওগুলোতে চেক হয় স্ক্যানার হিসেবে। আসতে পারেন, আসলে খুব ভালো লাগবে। জায়গাটি পিছনে যে গেট, জায়গাটি সুন্দর আছে। সামনে আর বর্ডার আছে, প্রবেশ বর্ডার। পরের ভিডিওতে আমি এই বর্ডারটা দেখিয়ে দেবো। এই ভিডিওতে দেখাতে পারলাম না, আমি এখন বাসার পথে রওনা দিয়েছি, তো এই কারণে বাসায় যাচ্ছি। পরের ভিডিও আপনারা পাবেন ডাইরেক্ট বেনাপোল যে বর্ডার হয়, গেট, ইন্ডিয়া প্রবেশ গেট, সেটা দেখিয়ে দেবো। আর এদিকে রাস্তাঘাটগুলো এমনই দেখতে, হয়তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না। যদি ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। হ্যাঁ, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন অবশ্যই। আপনারা যখন এই রোডে আসবেন তখন দেখতে পারবেন যে রোডের সাইডে অসংখ্য গাছ রয়েছে। অনেক বয়স গাছগুলার, অনেক বড় বড় গাছ। এই গাছগুলা হচ্ছে লাগিয়েছিল, লোকটির নাম হচ্ছে কালু। তার মায়ের জন্য লাগিয়েছিল গাছগুলি। যখন তার মা এই রোড দিয়ে হাঁটতে হাঁটতে ইন্ডিয়াতে যেত, ইন্ডিয়াতে যাওয়ার পথে তখন এই রোডে অনেক রোদ পড়তো। তখন এই রোডটি এমন ছিল না, তখন এই রোদ পড়ার কারণে তার মায়ের জন্য সেই গাছগুলি লাগিয়েছিল। এই গাছগুলি সোজা কলকাতা পড়তে হতো।
আমাদের ঝিগুড়াছা থেকে শুরু করে একবারে কলকাতা পর্যন্ত এই গাছগুলি লাগানো, আসলে দেখতে পারবেন আপনি। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত কি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন এমন কোনো ভিডিও পাওয়ার জন্য। আর সবাই ভালো থাকেন, আর এমন এমন ভিডিও পাবেন ইনশাল্লাহ। বাই, ভালো থাকেন সবাই।